পরকীয়ায় জড়িত সন্দেহে পোশাক শ্রমিক স্ত্রী আঞ্জুর সঙ্গে বিবাদ চলছিল ফিরোজের। পরে ক্রাইম পেট্রোল দেখে পরিকল্পনা করে স্ত্রীকে আশুলিয়ার একটি বাঁশ বাগানে নিয়ে হত্যা করেন ফিরোজ। হত্যার পর চোখ উপড়ে সেই বাঁশ বাগানে মরদেহ ফেলে যান। হত্যাকাণ্ডকে ক্লুলেস রাখতে বেশ কিছু কৌশল ব্যবহার করলেও আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় গ্রেফতার হন ফিরোজ। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সব স্বীকার করেন তিনি। রোববার দুপুরে আশুলিয়া থানার সংবাদ সম্মেলন করে এসব তথ্য তুলে ধরেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহিল কাফি। এর আগে শনিবার রাতে র্যাব ৪ ও আশুলিয়া থানা পুলিশের যৌথ অভিযানে আশুলিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি মতে তিনি এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন। তিনি টেলিভিশনে সিআইডি বা ক্রাইম পেট্রোল এ ধরনের অনুষ্ঠান দেখেছেন এবং দেখে কিভাবে নিজেকে লুকিয়ে রাখা যাবে তার একটি পরিকল্পনা সে করেন। অর্থাৎ এই হত্যাকাণ্ডটি তার একটি পরিকল্পনা মাফিক কাজ হয়েছিল। তিনি তার যে ব্যবহৃত মোবাইল, সেই মোবাইলটি তিনি তার নিজ যে বাড়ি মানিকগঞ্জ সেখানে রেখে আসেন এবং নতুন একটি মোবাইল নিয়ে, নতুন একটি সিম নিয়ে তিনি এই তার যে স্ত্রী অর্থাৎ ভিকটিম, তিনি যখন বের হবেন গার্মেন্টস থেকে সেই সময় গেটে অপেক্ষা করছিলেন এবং 9:30টায় তাকে নিয়ে ডাক্তার বা কবিরাজ দেখাবে এরকম জায়গা সে আগে থেকেই পরিকল্পনা করে ঠিক করে রাখে। একটি নির্জন নিরিবিলি তার যে বাসা, সেই বাসা কাঠগড়া থেকে এই জায়গার দূরত্ব প্রায় 5 কিলো। এরকম একটি নির্জন স্থানে বাঁশঝাড়ের ভিতরে যখন নিয়ে যায় তখন তাদের মধ্যে আবারও কথা কাটাকাটি হয় এবং সে পূর্ব পরিকল্পনা অনুসারে আগে থেকেই তার সাথে একটি রেঞ্জ রেখে দিয়েছিল। যখন তাদের মধ্যে বাকবিতণ্ডা হয় তখনই তিনি বারংবার তার মাথায় এবং মুখমণ্ডলে আঘাত করতে থাকেন এবং এক পর্যায়ে তার মৃত্যু নিশ্চিত হলে তিনি সেখান থেকে চলে আসেন। 3 ঘন্টা 33 মিনিট। শোনেন, আপনি একটা ডিস্টার্ব। আরো 4 ঘন্টা 33 মিনিট শুনলেন আরো 4 ঘন্টা, এটা কোনো কথা? সময়টা দৌড়াবে। প্রাণ ডাল মুঠোই মুঠোই সময় পার।